কি গো অবিনাশ দাদা, আজ কেমন রস পেলে? রস তো ভালোই পেয়েছি সাগর ভাই, আর এই বছরের রসের স্বাদও কিন্তু অনেক বেশি। এই বাড়িতে নিতে না নিতে যে যার মতো পাচ্ছে সব নিয়ে যাচ্ছে, পিঠা পুলি যে যা ইচ্ছে বানিয়ে খাচ্ছে। তাহলে তো তোমার রসে বানানো পিঠা চেখে দেখতেই হচ্ছে অবিনাশ দাদা। তুমি এক কাজ করো, বাড়িতে গিয়ে বেশ বড় 2 হাঁড়ি রস আলাদা করে রেখে দিও, আমি জামাইবাবুকে পাঠিয়ে দিচ্ছি। ও আচ্ছা, তাই ঠিক আছে সাগর ভাই, তুমি যখন বলেছো আমি তোমার জন্য সেরা রসটাই বেছে রাখবো। মামা, আমরা তাহলে আজ পিঠা খাবো, তাই না? হ্যাঁ অভি, পিঠা পায়েস সব কিছুই খাবো। কি মজা! আমি মাকে পাটিসাপটা পিঠা বানাতে বলবো। আর আমি দিদিকে বলবো গরম গরম মালপোয়া করে দিতে। কি গো শালা বাবু, এত দ্রুত ফিরে এলে যে? যাওয়ার সময় তো বলে গিয়েছিলে ফিরতে অনেক দেরি হবে। দেরি হতো বুঝলে জামাইবাবু, যদি রাস্তায় অবিনাশ দাদার সাথে দেখা না হতো। তার মানে অবিনাশ ভাইয়া কি তোমাদের দ্রুত ফিরে আসতে বলল? ফিরে আসতে ঠিক বলেনি, তবে এমন একটা জিনিস দেখিয়েছে যা দেখে আমরা আর বাড়িতে না ফিরে পারলাম না। তা সে কি এমন ভয়ঙ্কর জিনিস দেখালো যে তোমরা বাড়িতে পালিয়ে এলে? ভয়ঙ্কর নয় গো জামাইবাবু, একেবারে ভয়ঙ্কর নয়, বরং বলতে পারো লোভনীয়, অত্যন্ত লোভনীয়। তাই তাড়াতাড়ি ফিরে এলাম তোমাকে অবিনাশ দাদার কাছে পাঠাতে, সেই লোভনীয় জিনিসটা নিয়ে আসার জন্য। কি সেই পরম লোভনীয় খাবার, সেটা জানতে পারি কি? খাঁটি খেজুরের রস বাবা, সদ্য গাছ থেকে পাড়া খাঁটি খেজুরের রস। তাই নাকি অভি? আমি বেশ কয়েকদিন ধরে ভাবছি নতুন রস দিয়ে ভেজানো পিঠা বানানোর কথা। আর আমার জন্য পাটিসাপটা বানাবে মা। হ্যাঁ, কি বলছো মালা বৌঠান, তোমাদের বাড়িতে আজ আমাদের নিমন্ত্রণ? এ তো খুব ভালো খবর। এই কিন্তু কি খাওয়ার জন্য আমাদের নিমন্ত্রণ করলে, এই সেটা তো বললি না। নিমন্ত্রণ করেছি শীতের নতুন খেজুর রসের পিঠাপুলি খাওয়ার জন্য। আমি তো জানি অনিমেষ ভাইয়া তুমি পিঠা খেতে কতটা ভালোবাসো। আহা, শীতের দুপুরে খেজুর রসের গরম গরম পিঠা, এই স্বর্গ। হয়েছে হয়েছে, ছেলে পুলেদের সামনে এমন খাই খাই ভাব করা বন্ধ করো তো এবার। মান সম্মান আর ডুবিও না। এই কি যে বলো না অনন্যার মা, আমি তো নিজেই একটা শিশু। আমার জন্য তোমার মান সম্মান যাবে না। পিঠা তো বানানো শেষ দিদি ভাই, এখন চলো ওদেরকে ডেকে নিয়ে আসি, সবাই মিলে একসঙ্গে মজা করে পিঠা খাওয়া যাবে। এই এ কি কাণ্ড, ওই পিঠাগুলো এমন করে ছড়িয়ে ফেললো কে? পিঠের পাত্রও তো গায়েব দেখছি। কে আমাদের এত কষ্ট করে বানানো পিঠাপুলিগুলো চুরি করে নিয়ে গেল? এখন আমার খুকির বাবা কি খাবে? আহা, তুমি একদম কেঁদো না গো খুকির মা, আমি আবারও বাজার থেকে তোমার জন্য রস কিনে আনবো। তখন না হয় তুমি আমার জন্য পুলি পিঠা করে দিও। কিন্তু অনিমেষ ভাইয়া এই চোর যে কে সেটা তো আমাদের জানতেই হবে।
কি বলছো অবির বাবা? চুরি তো হয়েই গেছে, এখন তুমি চোর ধরবে কি করে? আমি ধরতে পারবো না ঠিকই, কিন্তু আমাদের পরম বন্ধু ব্রহ্মদৈত্য মশাই তো ঠিকই ধরতে পারবে। সংশয়ে পড়েছি অতিশয়, দেখা দিয়ে সমাধান দাও ওহে ব্রহ্মদৈত্য মশাই। কথা ছিল স্মরণ করবা মাত্র আসবো আমি শীঘ্র। চেয়ে দেখো অমৃত, এসেছি আমি ওই এত ব্যগ্র। আপনি অন্তর্যামী ব্রহ্মদৈত্য মশাই, কিছুই আপনার অজানা নয়। অনুগ্রহ করে বলুন, কে আমাদের পিঠা চুরি করেছে? তোমাদের পিঠা যে চুরি করেছে সে নিতান্ত নিরুপায় হয়েই এই কাজ করেছে অমৃত। তবুও তোমরা যখন তার খোঁজ জানতে চাইছো, তাহলে শোন, তোমাদের বাড়ির পেছনের দিকে 20 পা এগিয়ে গেলেই তোমরা তোমাদের অপরাধীকে বামাল ধরতে পারবে। এই অমৃত ভাইয়া, ওই যে দেখো আমাদের ওই পিঠার পাত্রটা, কিন্তু পাত্রের আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না কারণ আমাদের পিঠা চোর কোনো মানুষ না, সে একটা শেয়াল। বলছো কি খুকির বাবা? আর চুরি যে একটা শিয়াল করেছে সেটাই বা তুমি বুঝলে কিভাবে? বুঝতে পেরেছি আমাদের শেয়াল মামার লেজটা দেখে। ওই দেখো, গর্তের ভেতর থেকে এখনো লেজ উঁকি দিচ্ছে। ওমা, তাই তো। শেয়ালটা আবার আমাদের কামড়ে টামড়ে দেবে না তো? শেয়ালে কিন্তু আমার ভীষণ ভয়। আপনাদের কোনো ভয় নেই, আমি মানুষের কোনো অনিষ্ট করি না। অনিষ্ট যখন করোই না, তখন আমাদের পিঠা কেন চুরি করলে সেটা বলো। খুব বিপদে পড়ে আপনাদের পিঠা চুরি করেছি মহাশয়। আমার স্ত্রীর অনেক দিন ধরে খুব অসুখ, ও নিজে স্বীকার করতে পারে না। আর আমার ছেলে দুটোও এখনো নাবালক। আমি অনেক দিন যাবৎ কোনো শিকার না পাওয়ায় এদের সকলের মুখের দিকে তাকিয়ে আপনাদের পিঠা চুরি করতে বাধ্য হয়েছি মহাশয়। আহারে, বেচারাদের কত কষ্ট। আর কষ্ট থাকবে না ওদের, এখন থেকে ওরা আমাদের বাড়িতেই থাকবে, আমাদের পরিবারের সদস্য হবে। ঠিকই বলেছ মালা, আমরা করব শেয়াল বউয়ের চিকিৎসা, আর আমাদের অভির সাথেই খেলে বড় হবে শেয়ালের বাবুরা। সত্যি অমৃত দাদা, তোমার মন অনেক বড়। তোমার মহানুভবতার আর বদান্যতার কোনো জবাব নেই।